নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সময় সুনয়নের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো বলে রাখি আজকে অনেক দিন বাদেই আমি ব্লগটা বানাচ্ছি, তাও আবার লং ব্লগ। আর ইচ্ছে করলো অনেক দিন অন্যান্য কারণে আমি একটু ব্যস্ত ছিলাম, তাই ব্লগ বানানো হয়নি। তো আজকে ভাবলাম যে এই ব্লগটা একটু দিয়ে থাকি। তো আমি এখন বর্তমানে আছি সাউথ ২৪ পরগনার কুলপিতে। আর কুলপিতে এটা ছিল রাসমেলা। আর তো প্রথমে যেই ঠাকুরগুলো দেখালাম এগুলো রাসমেলারই সমস্ত ঠাকুর। রাস পূর্ণিমা অনেক দিন চলে গেছে, কিন্তু আমাদের এখানে সামনে স্কুল আছে বলে তো রাসমেলাটা হয়নি। পুজোটা হয়ে গিয়েছিল, তো মেলাটা পরে শুরু হয়েছিল। তো মেলা এখনও চলছে। আর এইটা ছিল মেলার মূল আকর্ষণীয়, যেইটা হচ্ছে মাদুর কাঠের তৈরি হয়েছিল। রাধাকৃষ্ণর মূর্তিটাও তৈরি হয়েছিল মাদুর কাঠে দিয়ে, যেটা দেখতে অপূর্ব হয়েছিল আর অসাধারণ লাগছিল দেখতে। প্যান্ডেল তো দারুণ সুন্দর হয়েছিল। আর এখানে ভীষণ বড় মেলা হয়, আর এটা ছিল আমার এখানকার প্রথম মেলা। তো মেলাটা দেখতে খুবই ভালো লেগেছিল আর প্রচণ্ড ভিড় হয়েছিল। দেখুন এখানে রাধাকৃষ্ণ আর তার অষ্টসখী সবাই এখানে রয়েছেন। আর ঠাকুরগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর তারপরেও দেখলাম রাধাকৃষ্ণের অনেক বারোয়ারি যেই ঠাকুর বলা হয় সেগুলো আরও সাইডে ঠাকুর ছিল। বিভিন্ন ধরনের রাধাকৃষ্ণ ছিল এখানে। আর সব ঠাকুরগুলো দেখতে অসাধারণ হয়েছিল। এখানে ছিল একটা বালগোপাল। এই বালগোপালটা দেখার পর আমরা একটা ভিডিও দেখতে চলে গিয়েছিলাম। একটা স্ক্রিনের মাধ্যমে একটা গল্প বলা হচ্ছিল, যেগুলো স্ক্রিনে উঠছিল। তো এই গল্পটা একটা খুবই সুন্দর গল্প ছিল, যেটা একটা রাজা আর একজন আগন্তুকের গল্প ছিল। তো সেটাই ভিডিওর মাধ্যমে তোলা হচ্ছিল। আর এখানটাতেও প্রচণ্ড ভিড় ছিল। এখানটাতেও দেখুন পিছন দিক দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। অনেকক্ষণ লাইন পাওয়ার পর আমরা ভিডিও দেখতে শুরু করেছিলাম। আর প্রচণ্ড ভিড় ছিল। তারপরে মেলার মূল আকর্ষণীয় ছিল একটা ভূতের বাবার শ্রাদ্ধ। তো ভূতের বাবার শ্রাদ্ধ দেখতে গিয়ে আমাদেরকে প্রচুর লাইন দিতে হয়েছিল। অনেকক্ষণ প্রায় ১ ঘন্টার মতো লাইন দাঁড়িয়ে তারপরে ভূতের বাবার শ্রাদ্ধ দেখতে গিয়েছিলাম। আর এখানে একটা জঙ্গলের মধ্যে এই শ্রাদ্ধটা হচ্ছিল। আর ভূতগুলো মানে জঙ্গলে যেখান সেখান থেকে আসছিল, সবাই প্যাকেটে গিফট নিয়ে আসছিল। আর এই যে সমস্ত গিফট রয়েছে এখানে, তারা কেউ কেউ শাড়ি পরে আসছে। মানে যেরকম একটা শ্রাদ্ধ বাড়িতে অনুষ্ঠান হয় সেরকমই এখানে বাক্সই করে আবার জিনিসপত্র আনা হচ্ছে। মানে বিভিন্ন ধরনের ভূতের মূর্তি তৈরি করা ছিল এখানে। আর এই যে দেখুন গাছের মধ্যেও, গাছের উপরেও ভূতগুলো দুলছে। মানে সত্যি খুবই ভালো লাগছিল। আর এখানে কিন্তু ভূতের একটা অরিজিনাল মিউজিকও দেওয়া ছিল, যেমন ভূতের আওয়াজ হয় সেরকম এখানে ওদের রান্নাবান্না চলছে। হাড় দিয়ে, মাংস দিয়ে, এই সমস্ত দিয়ে রান্নাবান্না চলছে। আর এই যে দেখুন এখানে খেতে বসেছে সবাই। এখানে আবার বস্তায় করে জিনিসপত্র নিয়ে আসছে একজন মহিলা ভূত। তারপর এখানে বালতি করে জিনিসপত্র আনা হচ্ছে। বিভিন্ন ধরনের ভূত, গাছে ভূত ঝুলছে ওই যে দেখতে পাচ্ছেন। আর অনেক ভূত ছিল এখানে। আর সত্যি কিন্তু খুবই একটা ভালো লাগছিল। এখানে খোল কীর্তন চলছিল। আর মেন এখানে হচ্ছে ভূতের বাবার শ্রাদ্ধ হচ্ছিল এখানটাতে খোল কীর্তন চলছিল। আর এখানে একটা কান্নার আওয়াজও ছিল, যেই কান্নার আওয়াজটা আমি দিতে পারছি না কারণ এত চিৎকার হচ্ছিল। সেইটা একটু দিলে ভালো হতো, হয়তো বুঝতে পারতেন আপনারাও। তো খুবই ভালো লাগছিল দেখে। আর মাঝে মাঝে মনে হচ্ছে রাত্রিবেলা যদি মনে পড়ে তাহলে কি অবস্থা হবে। তো যাই হোক, এখানে ভূতের বাবার শ্রাদ্ধ চলছিল। পুরো শ্রাদ্ধ যেরকম একটা মানুষের শ্রাদ্ধ হয় সেরকম এখানে সমস্ত কিছুর আয়োজন ছিল, শুধু মানুষের বদলে ভূতগুলো ছিল। তো খুবই ভালো লাগলো দেখতে। তো এটা ছিল লাস্ট পজিশন। এখানে যে দেখুন ভূতের ব্রাহ্মণ আছে, ভূতের সমস্ত কিছু রয়েছে। এবারে ভূত রয়েছে, যার বাবার শ্রাদ্ধ হচ্ছে তার গলায় মালা পরানো আছে, তার জন্ম তারিখ, মৃত্যু তারিখ সবই দেয়া আছে। মানে সমস্ত কিছুই ছিল এখানে। এই যে দেখুন একজন মহিলা, সে একজন বাচ্চাকে কোলে নিয়ে আসছে। মানে বিভিন্ন ধরনের এখানে লাস্টে যে খাওয়া দাওয়া চলছে, শ্রাদ্ধ হওয়ার পর খাওয়া দাওয়া চলছে, সবাই একদিকে লাইন দিয়ে খেতে বসেছে। তো তারপরে আমরা দেখছিলাম। তারপর আমরা ওইখান থেকে বেরিয়ে চলে আসলাম। আর বেরিয়ে চলে আসার পর দেখলাম আরও অনেক কিছু জিনিস মেলার মধ্যে। আর অনেক ভিডিও আমি করতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল। এখানে ছিল একটা জীবন্ত মানুষের মূর্তি, যিনি স্ট্যাচু হয়ে দাঁড়িয়েছিলেন। আর দেখুন আপনারা দূর থেকে দেখলেও বুঝতে পারবেন, মাঝে মাঝে চোখের পাতা ফেলছেন উনি। আর এখানেও একটা ছিল, যেটা হচ্ছে মহাবীর সম্রাট অশোকের একটা, এটাও জীবন্ত একজন মানুষ বসে আছেন, এমনভাবে বসে আছেন স্ট্যাচু হয়ে। সত্যি একজন অসাধারণ পারফরমেন্স করেছেন, খুবই ভালো
লাগছে এটা দেখে। তো তারপরে আমরা চলে এসেছিলাম ফালুদা খেতে, ককটেল খেতে, যেটাতে মানে শীতকাল হলেও খুবই ভালো লাগে আমার এইগুলো খেতে। শীতকালে আমার কিন্তু আইসক্রিম আর এই ককটেল এইসবগুলোই খেতে ভালো লাগে। তো আমি নিয়েছিলাম ব্লু লেগুন। তো খেতে তো দারুণই সুন্দর হয়েছিল। তো মুখে একবার নেওয়ার পর যথেষ্টই ঠান্ডা লাগছিল, কিন্তু খাওয়া ছাড়িনি আমি। তারপর আরও একটা প্রদর্শনী দেখার জন্য আমরা চলে গিয়েছিলাম, যেখানটাতে লাইটিং শো ছিল। আমি অনেক ভিডিও করতে পারিনি, যেটা আগেও বলেছি। লাইটিং শো ছিল। এই লাইটিং শো এর মাধ্যমে এখানে একটা প্রদর্শনী হবে। তারপর একটা রাক্ষসের মূর্তি করা আছে। এই দেখুন ভিড়টা দেখুন, শুধু দড়ি দিয়ে ঘেরা ছিল, মাঝে মাঝে কিছু জনকে এরকমভাবে ছাড়া হচ্ছে, তারা ভিতরে দেখতে যাচ্ছে। আর তারপর আর এই যে কত বড় রাক্ষসটা দেখুন, তার মুখের ভিতর দিক দিয়ে আমরা গিয়েছি প্যান্ডেলটা। আর এখানে ছিল বিভিন্ন ধরনের অসুর বা যেমন কর্ম তেমন ফল। এই প্রদর্শনীটা ছিল যেমন কর্ম তেমন ফল, মানে যে মানুষ যে যেরকম কর্ম করবে তাকে সেরকমভাবে শাস্তি দেয়া হচ্ছে। এখানে দেখুন এই যে যমদূত এসেছে, করাত দিয়ে কাটছে, বিভিন্ন ধরনের যে যেরকম দোষ করেছে তার সেরকম শাস্তি। এখানে উল্টো দিক করে ঝুলিয়ে শাস্তি দেওয়া হচ্ছে, মানে যমদূত এসে নিয়ে যাওয়ার পর যেই শাস্তিগুলো দেয়া হয় সেইগুলোই দেয়া হচ্ছে। তো সমস্ত কিছুই এখানে তুলে ধরা হয়েছে, যে মানুষ পাপ করলে তাকে যে তার ফল পেতেই হয়, সেইগুলো এখানে তুলে ধরা হয়েছে। তো এইগুলো সমস্ত কিছু সত্যিই কিন্তু অসাধারণ তৈরি হয়েছে। যিনি তৈরি করেছেন সত্যি খুবই মানে ভালো একজন শিল্পী তিনি। এই যে এখানে দেখুন অসুর এসেছেন, অসুর সবাইকে সাজা দিচ্ছেন। এই যে চিত্রগুপ্ত এখানে খাতা নিয়ে বসে আছেন, কার কখন মৃত্যুর পালা পড়বে, কার কখন ডাক পড়বে। তো খুবই ভালো লাগছিল এই প্রদর্শনীটা, তো দারুণ সুন্দর হয়েছিল। তো আমরা অনেকক্ষণ ধরে দেখছিলাম, আর বেশিক্ষণ মানে এখানে লাইন দিয়ে দাঁড়ানোও ছিল না, কিন্তু পিছনে এত ভিড় ছিল, সবাই বলছিল তাড়াতাড়ি বেরিয়ে যাও, তাড়াতাড়ি বেরিয়ে যাও। যতটুকু পেরেছি ভিডিওটা বানিয়েছি। তো এখানে ভিডিও করতেও মানে নিষেধ করছিল, যাতে ভিডিও করলে একটু দেরিও হবে বলে, যারা ভিডিও করছে ফোন নিয়ে নেব এরকমও বলছে। সে যাই হোক, তো আমরা দেখছিলাম, খুবই ভালো লাগছিল। আর সত্যি মানে মেলাটা দেখতে যাওয়া সার্থক হয়েছে, এত সুন্দর হয়েছিল। তো এই যে জিনিসগুলো তুলে ধরেছে সত্যি খুবই ভালো। এই যে দেখুন একজন মানুষ, তাকে হাতুড়ি দিয়ে মারা হচ্ছে। তো তারপর আমরা চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে, খাওয়া দাওয়া তো কিছু করতে হবে। তো রেস্টুরেন্টে দেখলাম ব্যাম্বু বিরিয়ানি হচ্ছে, আর ব্যাম্বু বিরিয়ানি আমি কোনোদিন খাইনি, তাই একটা ব্যাম্বু বিরিয়ানি নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। তো বাড়িতে ফাইনালি চলে আসার পর ব্যাম্বু বিরিয়ানিটা খোলা হচ্ছে, তারপর দেখা যাক কীরকম হয়। তো ব্যাম্বু বিরিয়ানিটা আমার হাত থেকে স্লিপ খেয়ে পড়েই যাচ্ছিলো। তো দেখলাম উপর দিকটা অনেকটা খালিই আছে, কিন্তু কতটা আছে সেটা বুঝতে পারছি না, দেখা যাক কতটা আছে। তো তারপর আমরা প্লেটে ঢালছিলাম। আর আমরা বলতে আমি, আমার নিচে একজন বান্ধবী ছিল, আমরা এই 2-3 জন মিলেই গিয়েছিলাম। তো সেখানে আমরা দুজন এরকম প্লেট নিয়ে সাজিয়ে বসেছিলাম। তো তারপরে প্রথমে বিরিয়ানিটা পড়লো, তারপরে ভাবছি কি আছে না নেই সেটা তো বুঝতেও পারছি না, আর বাইরে থেকে তো দেখতেও পাচ্ছি না। একটা ডিম পড়লো, তারপরে তো আর কিছুতেই এত মানে জ্যাম হয়ে বসে গেছে, হাত দিয়ে ঠুকে বের করতে হচ্ছে, যেটা খুবই কষ্টকর ছিল। আর মানে জাঁক হয়ে বসে যাওয়ার মতো অবস্থা ছিল। তো অনেক কষ্টে দেখছি একটু একটু করে বেরোচ্ছে, আর হাসিও পাচ্ছে ভীষণ। আর যে কেমন বাঁশ খেলাম আমরা সেটাও আমরা বুঝতে পারছি। আর বিরিয়ানি কিন্তু এখানে খুবই কম পরিমাণেই দিয়েছিল। এই যে 2টো চিকেন দিয়েছিল, আর খুবই কম পরিমাণে বিরিয়ানি ছিল, যেটা উপরটা খুব খালিই ছিল, যেটা প্রথমেই দেখেই বুঝতে পারলাম। তো দেখা যাক কীরকম হয়। তো বিরিয়ানি অবশেষে আমরা ঢেলে নিয়েছি। তো তারপর ভাবলাম এটাকে একটু টেস্ট করে দেখা যাক, কোনোদিন তো খাইনি। আর তো বাঁশটা কিন্তু দারুণ ছিল। সে যাই হোক, বাঁশটা রেখে দিতে বলেছিলাম ওকে, আমি বললাম ধুয়ে রেখে দেবে, এটা কিছু একটা কাজ করতে হবে। তো আমাদের আরও একটা জিনিস ছিল, যেটা ছিল চিকেন কষা। তো আমরা ফাইনালি খেতে বসে গিয়েছিলাম। তো খেয়ে দেখলাম বিরিয়ানিটা কিন্তু টেস্ট ছিল। এমনি নর্মাল বিরিয়ানি যেরকম খেতে লাগে তার থেকে এটা একটু আলাদা ধরনের, একটু বাঁশের যেরকম সেন্ট থাকে সেরকম টেস্ট লাগছিল। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলুন, আমাদের ব্লগটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন।